নজর রাখতে হচ্ছে বাঘ আর সিংহের দিকে। কেন বলছি এই কথা? বাঘ আর সিংহ কখনো লড়াই দেখেছেন কি? সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখা যাচ্ছে, তবে আপাতত লড়াই নয়, হাসি মুখে দেখা যাচ্ছে বাঘ এবং সিংহকে, এবং তাদের সঙ্গে দেখা যাচ্ছে বীরভূমের দুজন দোর্দণ্ড প্রতাপ নেতা। একদিকে রয়েছেন অনুব্রত মণ্ডল আর অন্যদিকে রয়েছেন কাজল শেখ। এই দুজনকে দেখতে পাচ্ছেন, একদিকে অনুব্রত মণ্ডলের সঙ্গে বাঘকে দেখতে পাচ্ছেন আর অন্যদিকে কাজল শেখের সঙ্গে সিংহকে দেখতে পাচ্ছেন। এই দুটোই তৈরি করা হয়েছে কাজল এবং অনুব্রত অনুগামীদের দ্বারা, এবং তারা এটা তৈরি করে এবার রাজনীতির ময়দান থেকে সমাজ মাধ্যমে কিন্তু তারা লড়াইটাকে নিয়ে গেলেন। একেবারে রঙিন একটা ছবি, রঙিন একটা ভাবনা, রাজনীতির ময়দান ছাড়িয়ে এবার সমাজ মাধ্যমেও কিন্তু এই দুই নেতার যে লড়াই, সেই লড়াই কিন্তু দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে। এই পোস্ট এবং সেটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বাঘ বনাম সিংহ, কাজল এবং কেষ্টর আর্টিফিশিয়াল এই লড়াই। বীরভূমের দুই নেতা, একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কাজল শেখ। অনুব্রতকে বরাবরই বাঘ বলে আখ্যা দেওয়া হয় আর সেটি পোস্ট করা হয়েছে। পাল্টা কিন্তু কাজল শেখকে সিংহের সঙ্গে দেখা যাচ্ছে। দুই অনুগামীর তরফ থেকে কিন্তু বক্তব্য সামনে এসছে। বাঘ আমি নয়, আমরা বীরভূম সহ রাজ্যের বহু মানুষ হচ্ছে ওনাকে বাঘ মনে করেন। বাঘ বলতে আপনার যে জঙ্গলের হিংস্র বাঘ সেটা বোঝাচ্ছে না, উনি রাজনৈতিক প্ল্যাটফর্মের বাঘ। উনি যেভাবে রাজনৈতিক করেছেন বীরভূম জেলা, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, এমনকি বুথ স্তরের কর্মীদের সাথে যোগাযোগ রেখেছেন। এই এতটাই প্রিয় হয়েছে, এই বাঘ নামটা হচ্ছে আবেগের নাম, মানুষের দেওয়া ভালোবাসা, মানুষরা নাম দিয়েছে বীরভূমের বাঘ। জেলা পরিষদের সভাধিপতি মাননীয় কাজল শেখ এবং ফাইজুল হক মহাশয় আমাদের কাছে সিংহ। সর্বপ্রথম হচ্ছে আমরা কর্মী, দলের কর্মী, কে কার অনুগামী না অনুগামী সেটা আমি জানি না। দল একটাই, তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেহেতু এখন কোর কমিটি দিদি এবং অভিষেক ব্যানার্জি তৈরি করে দিয়েছে, সেরকম আমরা কোর কমিটি নিয়ে চলবো। বাঘ যাকে দেখাচ্ছেন তাকে জিজ্ঞাসা করুন, তার নেতার নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। যাকে সিংহ দেখাচ্ছেন তারও নেতা মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জি। আর মাথায় রাখবেন, বাঘ হোক বা সিংহ, শিকার কিন্তু একজনই হয়, সেটা হচ্ছে ছাগল। ছাগল দেখলে বাঘও নেবে, সিংহও নেবে। আর ছাগল তৃতীয় সন্তান বিজেপি, এটা নিয়ে যত আহ্লাদ করবে তত ছাগলের তৃতীয় সন্তান হয়ে শিখছে। তৃণমূল কংগ্রেসের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছে, এই অন্তর্দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসকে আগামী দিন পথে বসাবে। এই যে এত বড় অপরাধ করার পরেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না সরকার, এতে পুলিশ প্রশাসন এবং সরকারের অপমান। মমতা ব্যানার্জি মান অপমান বোধ নেই বলে ও বুঝতে পারছে না। অতএব তিনি অবিলম্বে কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, এখনও দেরিতে হলেও সরকারের নেওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।